আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা টাইমার সার্কিট দিয়ে আপনারা একটি লিমিট সুইচ, দুটি লিমিট সুইচ এবং 6 ওয়াটের একটি মোটর দিয়ে আপনারা কিভাবে অটো ইনকিউবেটর বানাবেন। তো আমরা দেখাবো আজকে কিভাবে আপনারা টাইমার মোটর দিয়ে আপনারা 6 ওয়াটের মোটরটি কানেক্ট করবেন টাইমার সার্কিট দিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা যে টাইমার সার্কিটটি দেখতে পাচ্ছেন আমার হাতে, এটাকে যদি আমরা পিছন থেকে দেখতে পাচ্ছেন এখানে টাইমার সার্কিট 6 ভোল্ট থেকে 30 ভোল্ট পর্যন্ত সাপোর্ট করে। আর এবং এখানে দেখতে পাচ্ছেন এটি গ্রাউন্ড। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের মোটর কানেক্ট করার জন্য নো এনসি এবং কমন পোর্ট দেওয়া আছে। তো আমরা যদি অপোজিট দিকে এইভাবে দেখি, তো আমাদের এটি হবে হচ্ছে 6 থেকে 30 ভোল্টের একটি অ্যাডাপ্টার কানেকশন লাগবে। এটা হবে প্লাস এবং এটা হবে মাইনাস। তো আমাদেরকে এই কানেকশনগুলো ঠিকভাবে দিতে হবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি উপরেরটা এন ও নো এবং নিচেরটা এনসি, আর মাঝখানেটা হবে কমন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং আমরা কানেকশন দিই। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে টাইমার সার্কিটটি অ্যাডাপ্টার দিয়ে কানেকশন করে নিয়েছি। তো এখন আমরা কি করব, আমরা লিমিট সুইচ দিয়ে আমরা হচ্ছে এখানে মোটরটা কানেক্ট করব। তো এটা দেখতে পাচ্ছেন এটি ক্যাপাসিটর। এই ক্যাপাসিটরটি আমাদেরকে লাগাতে হবে, তা না হলে আমাদেরকে ঠিকমতো আমাদের ট্রেটা টার্নিং করবে না। সো আমরা দেখি কানেকশনটা কীভাবে করতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা লিমিট সুইচে দুটো করে তার লাগিয়ে নিয়েছি, দুটো লিমিট সুইচে দুটো করে তার লাগিয়ে নিয়েছি। তো এখন আমাদেরকে করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের 6 ওয়াট যে মোটরটা আমরা নিয়েছি, এখানে 4টি তার হচ্ছে, হলুদ দুটো হচ্ছে কমন, ঠিক আছে, এই দুটো একসাথে লাগবে। এবং দেখতে পাচ্ছেন আপনারা লাল এবং নীল তার, 4টা তারের মধ্যে এই লাল তারটা হচ্ছে আমরা একটা লিমিট সুইচের লাল তারের সাথে কানেক্ট করব এবং সাথে এখানে আমরা ক্যাপাসিটরটিও লাগিয়ে দিব। তো চলুন আমরা কানেকশনটি করে তারপর আপনার ভিডিওতে ব্যাক করি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি মোটরের লাল তারের সাথে আমরা যে একটা লিমিট সুইচ নিয়েছি, এখানেও লাল তার দিয়েছি এবং সাথে এই ক্যাপাসিটরটি একসাথে অ্যাড করে দিয়েছি। আমরা যদি একটু ক্লোজলি দেখি, এই দেখেন এখানে মোটরের লাল তার এবং লিমিট সুইচের লাল তার সাথে ক্যাপাসিটরের একটা পাশ আমরা লাগিয়ে দিয়েছি। এখন আমরা সেম ওয়েতে কালো তারটার সাথে আমরা নীল তারটা লাগাবো, মোটরের নীল তার, এবং ক্যাপাসিটর আরেক পাশে লাগিয়ে দিব। তো আমরা লাগিয়ে দিই। তো এখানে দেখুন আমরা হচ্ছে ক্যাপাসিটারের সাথে লাল তার, একটি লিমিট সুইচ থেকে লাল তার যেটি এসেছে এবং মোটরের সাথে যে লাল তারটা সেটা একটা ক্যাপাসিটারের সাথে লাগিয়ে দিয়েছি। এবং এখানে যদি দেখতে পাচ্ছেন একটি যেটা হচ্ছে লিমিট সুইচের কালো তারের সাথে, কালো তার থেকে যেটা আসছে লিমিট সুইচের, এবং নীল তারের সাথে সংযোগ দিয়ে আমরা ক্যাপাসিটারের সাথে লাগিয়ে দিয়েছি। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই লাল তারটা এবং লিমিট সুইচের এই কালো তারটা, এটা আমরা কী করব। সো এই দুইটা চলে যাবে হচ্ছে একটি এনও আর একটা এনসি, আমাদের টাইমারের এনও আর এনসিতে চলে যাবে। তো আমরা কানেক্ট করি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা টাইমারের সাথে এনও এবং এনসিতে লিমিট সুইচের লাল এবং কালো তারটি লাগিয়ে দিয়েছি খুব ভালোভাবে। এবং এখানে মাঝখানে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কমন। সো এটা হচ্ছে আমাদের একটি প্লাগ থেকে আমরা সরাসরি কানেকশন দেব। এই যে আমরা একটা প্লাগ নিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এই প্লাগ থেকে একটি তার হচ্ছে মোটরের যে দুটো হলুদ তার, কমন দুটো তার, এই দুটো তার একটি প্লাগের এক অংশে লাগাবো এবং আরেকটি কমন তার হচ্ছে আমাদের টাইমারের সাথে সংযুক্ত হবে। তো আমরা এই কানেকশনটিও সম্পূর্ণ করে নেই। তো আপনারা দেখতে পাচ্ছেন মোটরের যে দুটো হলুদ কমন তার, এটার সাথে প্লাগের একটা তার লাগিয়ে দিয়েছি এবং প্লাগের আরেকটি অংশের তার, এটা হচ্ছে কমন, এটা চলে যাবে একদম টাইমারের ভিতরে। তো এখন আমরা কানেকশন যদি দেই, তো দেখি আমরা কানেকশনটা দিয়ে দিই। তো এখানে আমরা প্লাগটি লাগিয়ে নেব এখানে, এবং সাথে আমরা এখানে যে অ্যাডাপ্টারটি নিয়েছি টাইমারের, সেই অ্যাডাপ্টারটিও লাগিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের সব কিছু চালু হয়ে গিয়েছে। তো আমরা যদি এটাকে এইভাবে এখানে রাখি, এখানে আমাদেরকে টাইমারটা সেট করে নিতে হবে। এখন আমরা টাইমারটা সেট করে নিব। তো আমাদের টাইমারটার সেটটা আমরা খুব ভালোভাবে দেখব। প্রথমে তো আমাদের সেটে চাপ দিয়ে ধরে রাখতে হবে। দেখতে পাচ্ছেন এখন P1.1 আসছে। তো আমাদের এখানে চাপ দিতে হবে P1.2, P1.3, এরপর -2, এরপর 3.1, এরপর 3.2 আসবে। তো আমাদের প্রয়োজন হবে 3.2টা। তো আমরা এখন সেটে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন ওপি, এটা দেখতে পাচ্ছেন 30 আছে। তো আমরা এটাকে 30 সেকেন্ড আছে। এখানে আপনাদেরকে বুঝিয়ে দিই আমরা, যদি আপনারা স্টপে চাপ দেন, এখানে দেখছেন
3টা ডট আসছে, তার মানে 30 মিনিট, আর এটা হচ্ছে 3 ঘন্টা। তো আমরা 30 সেকেন্ড রাখবো। এখন আমরা কারণ আমরা দেখানোর জন্য 30 সেকেন্ড রাখবো। এখন আমরা আবার সেটে চাপ দিব, এখানে আসবে CL, এটাও দেখতে পাচ্ছেন 30 সেকেন্ড আছে, আমরা এটা 30 সেকেন্ডে রেখে দিব। তারপর আমরা লুপে চাপ দিব, এখন দেখতে পাচ্ছেন 3 ডট আসছে, এখন আরেকবার চাপ দিব, চাপ দিয়ে এখন আমরা চাপ দিয়ে ধরে রাখবো। দেখতে পাচ্ছেন আমাদের সেটিংটা পুরোপুরি কমপ্লিট। এখন দেখতে পাচ্ছেন আমাদের মোটর কিন্তু ঘুরতেছে, ঠিক আছে? তো আমাদের মোটর ঘুরতেছে। এখন যদি আমরা একটা লিমিট সুইচে চাপ দিই, দেখেন আমাদের কিন্তু মোটর বন্ধ হয়ে গিয়েছে। যতক্ষণ পর্যন্ত লিমিটেড ছিল ততক্ষণ বন্ধ হয়েছে। এখন যদি আমরা অন করি, আবার দেখতে পাচ্ছেন এটা 30 সেকেন্ড পর্যন্ত অন থাকবে, 30 সেকেন্ড পর্যন্ত অন থাকবে। আমরা যদি একটু অপেক্ষা করি 30 সেকেন্ড পর্যন্ত, তাহলে এটা আবার দেখবেন উল্টো দিকে ঘুরবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা 30 সেকেন্ড পর এই যে দেখুন এখন কিন্তু আমাদের মোটর উল্টো দিকে ঘুরছে। যখন আমাদের এই লিমিটটা শেষ হয়ে যাবে, তখন আমরা যদি এই লিমিট বাটনে যখন চলে আসবে আমাদের ট্রেগুলো অথবা আমাদের ফ্রেমের যে লোহার পাটটা বন্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমরা খুব সহজেই কিন্তু এটা ঠিক করে কানেকশন দিয়ে ফেলেছি। তো এভাবেই আপনারা আপনাদেরকে যখন ইনকিউবেটর বানাবেন তখন আপনারা এভাবেই কানেক্ট করতে পারবেন। খুবই ইজি জিনিস, আপনারা যদি একটু বোঝেন তাহলে আপনারা বাসায় বসে নিজেরাই নিজেদের কানেকশন করে নিতে পারবেন এভাবে। তো যাদের ভিডিওটি ভালো লেগেছে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন এবং আশা করি আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।